হাদি নাকি গিনিপিগ, হাদি ভাই নাকি তেলাপোকা। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। হাদি নাকি গিনিপিগ, হাদি ভাই নাকি তেলাপোকা। আপনাদের গত 17 বছর এই ধরনের আমরা দেখলাম। হাদি ভাইয়ের জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছে। কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, পকেটে টাকা গুঁজে দিয়ে, চাঁদাবাজির স্পন্সর্ড বাস দিয়ে তাদেরকে জানাজাতে অংশগ্রহণ করাইতে হয় নাই। সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন, যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা জানে না হাদি ভাইয়ের সাথে এই জাঞ্জির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদি ভাইয়ের চিন্তা মনস্তত্ত্ব কতটা প্রতিফলিত হয়, যারা এই জিনিসটা ধরতে পারে না, তাদের কাছে হাদি ভাইকে গিনিপিগি মনে হবে। এই জনগণ বিবর্জিত, জুলাই বিবর্জিত, দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আসলে উনাদের স্বভাবোচিতই মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে।